এই খোঁচাটা আরম্ভ হয় কখন থেকে? এই খোঁচা আরম্ভ হয় জন্মের পর থেকে। খোঁচা আরম্ভ হয় তখন মানুষের জন্ম হয় যখন। বলেন তো দেখি, একটা বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? রংপুরে মনে হয় হাসে, তাই না? আচ্ছা, পিছনে কি আওয়াজ শোনা যায়? জি, আওয়াজ শোনা যায়? তাহলে বলেন দেখি, বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? কেন কাঁদে? ওই যে বললাম আজকে তথ্য পাবেন অনেক, নেন তো, এই যে তথ্য নেন। কেন বাচ্চা জন্মের পরেই কাঁদে? কারণ মিস্টার ইবলিস এবং তার সাঙ্গ পাঙ্গ এসে গুতাগুতি করে, এই জন্য বাচ্চা কাঁদে। এটা কোথায় আছে শোনেন, এই হাদিসটা বুখারী শরীফে আছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। এমন কোন বনি আদম নাই, এমন কোন আদমের সন্তান নাই যার জন্মের পরে শয়তান এসে তাকে খোঁচা মারে না। অর্থাৎ আদমের সন্তানের জন্ম হলে শয়তান এসে কি মারে? আস্তে বলবেন না, জোরে বলেন, কি মারে? যখন খোঁচা মারে তখন কি হয়? আল্লাহর নবী বলেছেন, ফায়াস্তাহিল্লু সানিখাম মিন মাসসিশ শাইতানি গায়রা মারইয়াম ওয়া ইবনাহা। শুধুমাত্র দুইজন ছাড়া, মারিয়াম এবং মারিয়ামের সন্তান ঈসা ইবনে মারিয়াম, ঈসা রূহুল্লাহ, এই দুইজন ছাড়া বাকি সকলেই জন্মের সময় কেঁদেছিলেন, জন্মের সময় কান্না করেছিলেন। কারণ শয়তান যখন এসে খোঁচা মারে তখন শিশু কান্না করে। প্রশ্ন হতে পারে, হুজুর মারিয়াম কেন কাঁদলেন না, আর মারিয়ামের ছেলে ঈসা কেন কাঁদলেন না? তার জবাব আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কারণ হলো ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলছেন, কারণ আমি নিজে মারিয়ামকে আর তার সন্তানকে শয়তান থেকে পানাহ দিয়েছি। আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প কিংবা বাইডেনও শয়তান থেকে পানাহ দিতে পারবে না। দুনিয়াতে এমন কোন যন্ত্র বা এমন কোন অস্ত্র আবিষ্কার হয়নি যেটা দিয়ে শয়তানকে মোকাবেলা করা যায়। শয়তানকে মোকাবেলার অস্ত্র হলো, আল্লাহ শিখিয়েছেন, শয়তান থেকে যদি পানাহ চাও তাহলে আমার কাছে চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটা দিলাম তথ্য, বাচ্চা কেন কাঁদে। এখন নেন একটা আমল। আজকে মাহফিলে মা বোনরা আছেন না, সবার জন্য আমল। একটা তথ্যের সাথে আবার একটা আমল নেন। যুবকদেরকে আমলটা শিখাই দেই। এখন যুবকদের চরিত্র ধ্বংসের প্রধান উপাদান হলো জরিনা সকিনার সাথে কানেকশন কি দিয়ে? কথা বলেন না কেন? আজকে পরকীয়া বাড়ছে কিসের কারণে? এই এলাকায় নাই, আছে? আজকে যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত। তারা মোবাইল হাতে নিলেই পর্ন সাইটে ঢুকে যায়, ব্লু ফিল্মে আসক্ত। তারা এখন ইউটিউবে ঢুকে বিভিন্ন বাজে ভিডিও দেখতে চায়। আমার ভাইয়েরা, আমার মহিলা প্যান্ডেলে বসা বোনেরা, একটা আমল শিখে যান। যখনই শয়তান মাথার মধ্যে এসে ওয়াসওয়াসা বা আপনার এসে গুতাগুতি মারবে, ব্রেইনে খুঁচা মারবে, ওইদিক যাস না কেন, ওইদিক যাস না কেন, ওই সাইডে যা, এই ভিডিও দেখ, সঙ্গে সঙ্গে মোবাইলটা রেখে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করে গেলাম এখান থেকে। আউযু বিল্লাহ পরে দেখেন এটার পাওয়ার দেখেন। শয়তান পালিয়ে যাবে, খারাপ কাজ করতে মনও চাইবে। এই আমলটা করবেন, আমলটা করবেন তো? দেখবেন, এটা পড়ে দেখবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই আমলের সাথে একটা দলিল দিলে ভালো হবে না? আমার একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী একবার দেখলেন দুইজন লোক ঝগড়া করছে। ঝগড়া জাতির এক পর্যায়ে তারা রাগে অগ্নিশর্মা হয়ে একজন আর একজনকে গালিগালাজ করছে। অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করা এটা মুনাফিকের স্বভাব। আল্লাহর নবী বলেছেন, মুনাফিকের যত স্বভাব আছে তার মধ্যে একটা স্বভাব হলো ওয়া ইযা খাসামা ফাজারা। যখন সে মানুষের সাথে ঝগড়া করে তখন সে গালিগালাজ করে। এমন গালি দেওয়ার না মানুষ আমার সমাজে নাই। জোরে বলেন, আছে না নাই?
আল্লাহর নবী তখন বললেন, আমি এমন একটা কালিমা জানি, এমন একটা দোয়া জানি, যদি তারা এই দোয়াটা পড়ে নেয়, তাদের রাগ এবং গালিগালাজের এই মন মানসিকতা যিনি দূর করে দিবেন তিনি কি? আল্লাহর নবী বললেন সেটা হলো ইস্তিআজা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়বেন, শয়তান থেকে পানাহ দিবেন কি? তাহলে শয়তানের 2 নম্বর কাজ মানুষকে কি দেওয়া? খোঁচা দেওয়া। কি দেওয়া? কিভাবে খোঁচা দেয় দেখেন, কিভাবে খোঁচা দেয় কিভাবে খোঁচা দেয় দেখেন। মোবাইল ফোন হাতে নিয়েছে, চাইলে ইউটিউবে গিয়ে ভালো জিনিস দেখতে পারেন, কিন্তু শয়তান এসে ব্রেইনে খোঁচা মারে। এ তো কোরআনের তেলাওয়াত শোনো কেন, এ তো ইসলামী সঙ্গীতে তো গজল শোনো কেন, একটু গান তো শুনতে পারো। ব্রেইনের মধ্যে খোঁচা মারে। রাস্তাঘাটে আপনি হাঁটতেছেন, তখনও আপনাকে খোঁচা মারে, দেখোস না তোর পাশ দিয়ে তো সুন্দরী ললনা, সুন্দরী জরিনা যায়, সকিনা যায়, তার দিকে কেন তাকাস না? শয়তান বলে তাকা, আর আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিনদেরকে বলেন তারা যেন চক্ষুকে পরনারী থেকে নিচের দিকে নামায় রাখে। আল্লাহু আকবার। তাহলে শয়তানের কাজ হলো মানুষকে কি দেওয়া? খোঁচা দেওয়া। 2 নম্বর বললাম খোঁচা দেওয়া। 3 নম্বর কাজ হলো শয়তানের কাজ হলো মানুষকে সাজদা থেকে দূরে রাখা। বলেন তো দেখি 3 নম্বর কি বললাম? কি থেকে দূরে রাখা?